আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। তো যথারীতি ছাদে চলে আসলাম খাবার দিতে, দেখাশোনা করতে কী অবস্থা। প্রথমে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিই, কারণ এগুলা খাবারের জন্য অতিরিক্ত ছটফট করে। প্রতিদিন ধরে স্টার্টার খাওয়াইছি, এখন সোনালি গ্রোভার খাওয়াচ্ছি। খায় আবার খায় না। গ্রোভারটা তো বেশি পছন্দ করে না, স্টার্টারটা খুব ভালো খাইছিল। সময় লাগবে জাস্ট হইতে। কবুতরগুলোকে আজকে ছাড়বো না, কারণ আজকে ওয়েদারটা একটু মেঘলা, বৃষ্টি পড়তে পারে, বাতাস মারতে পারে। সেজন্য কবুতরগুলোকে ছাড়বো না, এভাবেই খাবার দিব। খাঁচায় পারলেই একটা সুবিধা আর কি, আপনি চাইলে এভাবে খাবার দিতে পারবেন, আবার ছাড়তেও পারবেন। ছেড়েও পালা যায়, আটকায়ও পালা যায়, দুইটা সুবিধা বলা যায়। বড় মুরগিগুলো মোটামুটি ভালোই পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। ভাবতেছি এত তাল বাহানা না করে সবাইকে সবগুলোরে এক খাবার দিয়েই পালবো, মানে এটা কবুতরের খাবার দিয়েই কি হয় দেখি। কারণ মুরগিগুলো দেখলাম এই গ্রোয়ারটা তো একটা পছন্দ করতেছে না। আবার গম ঠিকই খায়। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের লফটে বন্ধুরা কি কি সমস্যা ফেস করেন? আমার এখানে আমি যে সমস্যাটা সবচাইতে বেশি ফেস করি এবং আমাকে নাজেহাল করে ফেলতেছে, সেটা হচ্ছে মশার কামড়। এই কালদম অনেক বাচ্চা উঠাইছে, কিন্তু কোনো বাচ্চাই বাচ্চায় রাখতে পারেনি, শুধুমাত্র মশার কামড়ের জন্য। এমনভাবে কামড়াই, ঠোঁট মুখ সব ফুলাই ফেলে, পরে মারা যায়। এগুলো আমার দেশি মুরগি।
বলতে পারি না। এগুলো সব ঘরের বাচ্চা। এইটা 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 আর এইটা, এটা গেন্দা গররা অথবা চকলেট গররা বলা যায়। রেডিয়া মাউন্টেন মলি, খুবই চালাক, একটু কাছে গেলে টুস করে নিচে নেমে যায়। এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা। আমার জানার মতো এখনো ব্রিড করে নাই। যেসবগুলা বাচ্চা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গাপ্পির বাচ্চা। এখানে অনলি মাত্র একটা ফিমেল গাপ্পি দিছিলাম প্রেগনেন্ট। ওই একটা ফিমেল গাপ্পি থেকে এতগুলা গাপ্পি হয়েছে। এখানে অনেক আছে, জানি না দেখা যাচ্ছে কিনা। যেন কিলবিল কিলবিল করতেছে। এবার ইনশাল্লাহ দেখি যেভাবেই হোক কালদমের বাচ্চাগুলো উঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পানি দিতে হবে। মোটামুটি সবগুলোকে খাবার দেওয়া শেষ। সিনিয়র জুনিয়রকে মার দিচ্ছে। আর এখানে মাশাআল্লাহ সবগুলাই ডিম পাড়া মুরগি, সবগুলাই ডিম পাড়ে, মাঝে মাঝে গ্যাপ দেয়। এবারে যে 2-3টা করে পাই, 3টা মুরগি, 4টা মুরগি থেকে। আর একটা মোরগ আছে, এই মোরগ দিয়ে ব্রিডিং করাই এই বাচ্চাগুলো হচ্ছে মূলত উঠাইছি আমার। আর এখানে মুরগির ডিমের বাচ্চা, তবে বাচ্চা মুরগি দিয়ে উঠাই নাই, ইনকিউবেটর আছে বাসায়, ইনকিউবেটর দিয়ে উঠাইছিলাম। কেমন যেন আকাশটা কালো মেঘ করছে একেবারে। আবার অন্যদিকে রোদও আছে। এদের শেষ খাওয়া। খাওয়ার শেষে আমি সবগুলোকে পানি দিয়ে দিব। আজকের মতো এখন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ভিডিওর মধ্যে অনেক কথাই বলি, এর মধ্যে কিছু কথা হয়তো আপনাদের কাজে লাগতেও পারে যদি ভিডিও ঠিকমতো ভালো মতো শুনেন। তো সবাই ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।